হুগলির রাবড়ি গ্রাম, যেখানে রাবড়ি মিষ্টির ইতিহাস বহু পুরনো। এখানকার রাবড়ি মিষ্টির স্বাদ যেন এক একটি যুগের সাক্ষী। আসুন আজ আমরা জানব কিভাবে এখানকার রাবড়ি মিষ্টি তৈরি হয় এবং কেন এটি এত বিখ্যাত। এটাই হলো রাবড়ি গ্রাম, হুগলির ঐতিহ্যবাহী রাবড়ি মিষ্টি প্রস্তুতি। এখানে বানানো রাবড়ির স্বাদ একবার খেলে আপনি বারবার খেতে চাইবেন। এখানকার মিষ্টির পরশ যেন প্রতিটি মুখে নতুন আনন্দ নিয়ে আসে। আপনি যখন হুগলি আসবেন তখন এই রাবড়ির গ্রাম থেকে এক পাত্র রাবড়ি নিয়ে যান। এটি শুধু একটি মিষ্টি নয়, বরং একটি দীর্ঘ ঐতিহ্যের অংশ। দুধটা আগে ভালো করে ফোটাতে হবে। দুধ যখন ঘন হতে শুরু করবে তখন এতে চিনি, এলাচ মিশিয়ে দিতে হবে। এই সময়ে রাবড়ি একটু একটু করে তৈরি হয়, তার উপরে একটা ক্রিমের স্তর জমে যায় এবং সেটাকেই আস্তে আস্তে কাঠি দিয়ে তুলে এবং সুন্দর করে কড়াইয়ের গায়ে লাগিয়ে দেয়। একটু সময় লাগে ঠিকই, কিন্তু এই ধৈর্যেই রাবড়ি তার মিষ্টিকে স্বাদ এনে দেয়। যখন দুধটা একদম ঘন হয়ে যায় তখন তাতে কিছু সাদা রঙের মিষ্টি মিক্সচার যোগ করলে এটা সেই বিশেষ স্বাদ নিয়ে চলে আসে। রাবড়ি বানানো খুবই সহজ, কিন্তু এর সঠিক পদ্ধতি জানলে স্বাদ আলাদা হয়। প্রথমে লাগে কিন্তু খুব ভালো দুধ, আর এই দুধ আসে এই এলাকারই গ্রামের গরুর থেকে। এই রাবড়ি গ্রামের বানানো রাবড়ি সবচেয়ে ভালো। এর স্বাদ যতটা মিষ্টি ঠিক ততটাই এখানকার ঐতিহ্যপূর্ণ। এখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে এই রাবড়ি তৈরির প্রক্রিয়া চলছে। দেখতেই পাচ্ছেন এখানে সর তোলা হচ্ছে রাবড়ির জন্য। তো আপনাদেরকে একটু দেখাই কাছ থেকে কিভাবে কাঠির সাহায্যে সরগুলো তুলছে। আর অনাব্রত, আমি এই পাখাটা দেখে একটু অবাক হয়েছিলাম প্রথমে, ভাবলাম হয়তো খুব গরম লাগে তাই জন্য অনরায়ত, কিন্তু পরে বুঝলাম যে না, দুধের উপরে অনব্রত পাখার হাওয়া দিয়ে দিয়ে শর্টটা আসবে না হাওয়া না করলে। আচ্ছা, তো প্রতিদিনই আপনাদের রাবড়ি হয়? হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন কলকাতায় বাস বন্ধ থাকলে তবে বন্ধ থাকে। আচ্ছা আচ্ছা, এই বাংলা বন্ধ হলে আজকে এই মুহূর্তে এটা কত কিলো রাবড়ি হচ্ছে? এটা 7 কেজি দুধ দেওয়া আছে, 2 কেজি রাবড়ি হবে। 7 কিলো দুধে 2 কিলো রাবড়ি হবে। আচ্ছা, মোটামুটি কতক্ষণ সময় লাগে? 1 ঘন্টা 5 মিনিট 10 মিনিট লাগে। 1 ঘন্টা 5-10 মিনিট লাগছে। আচ্ছা, আপনাদের এটাই মেন প্রধান জীবিকা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কিলো কত করে বললেন? এই চিনির রাবড়িটা 300 টাকা। আচ্ছা। আর এটা হালকা মিষ্টি 350 টাকা, আর সুগার পিঠা 400 টাকা। আচ্ছা, আর এছাড়া আপনাদের আর কি মিষ্টি তৈরি হচ্ছে? সর ভাজা আছে। আচ্ছা, সর ভাজাটা দেখাচ্ছি এবারে তুলে দাও। আচ্ছা, সর ভাজা উনি আনতে গেলেন। এই কাঠিটার সাহায্যে রাবড়ি এটা রাত্রে তৈরি হয়। এই যে দেখুন সর ভাজা, এটা রাত্রিরে তৈরি হয়, দিনের বেলায় এর করার সময় নেই, কাকু থাকে না তো। এটা হচ্ছে ক্ষীরের সর ভাজা। হ্যাঁ, ভিতরে ক্ষীর দেওয়া আছে, নিচে উপর রাবড়ির সর দেওয়া আছে। ক্ষীরের সর ভাজা, দুধ মেরে ক্ষীর করে দেওয়া আছে ভিতরে। আচ্ছা, এক পিস তুলুন একটু চামচ করে। হ্যাঁ। দি দুজনকে দুটো খাও। রাবড়ি গ্রাম আসলে রাবড়ি খাওয়ার জন্য একটি বিশেষ অভিজ্ঞতা। এখানকার পরিবেশ, এখানকার দুধ এবং মিষ্টি তৈরির পদ্ধতি একে একটাকে দারুণ সঙ্গ দিয়ে চলেছে। মিষ্টির এই অমৃতের স্বাদ ও প্রক্রিয়া সারা জীবন আপনার স্মৃতি হয়ে থেকে যাবে। সরভাজা
টেস্ট করে দেখার পালা। তো দেখি সরভাজাটা খেয়ে কেমন লাগে। উপরটা হালকা শক্ত হলেও ভেতরটা একদম নরম তুলতুলে, পুরো ক্ষীরে ভরা, খুব সুন্দর টেস্ট, অসাধারণ। এরকম সরভাজা 10 টাকায় কলকাতাতে পাওয়া অসম্ভব। কলকাতা কেন, কোথাও পাবেন না। তো আপনারাও যারা যারা মিষ্টি খেতে খুব পছন্দ করেন অবশ্যই আসবেন এই আইয়া গ্রামে। রাবড়ি গ্রাম বলে পরিচিত, হুগলি জেলাতে অবস্থিত। অসাধারণ অসাধারণ। রাবড়ি গ্রামে শুধু রাবড়ি পাওয়া যায় না, তার সাথে এখানে একদম দেশি গরুর দুধের গাওয়া ঘিও পাওয়া যায়। এই যে দেখুন ঘি, তো ঘিটা আমি নিয়েছি, তো দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা সুগন্ধ। ফোনের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে আপনারা কেউই বুঝতে পারবেন না ছবিতে, কিন্তু আমি গন্ধ পাচ্ছি। আপনারা বিশ্বাস করুন, অসাধারণ, খুব ভালো ঘি। এবং এই ঘি মাত্র 1200 টাকা কেজি, যে ঘি আপনি পুরো কলকাতা খুঁজলেও পাবেন না। এখানকার রাবড়ি খাওয়ার পর মানুষ মনে মনে বলে, আসল রাবড়ি খাওয়ার জন্য হুগলির রাবড়ি গ্রামই সেরা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।